নমস্কার, আমি তপন ঘোষ। আমার এই অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। ঈশ্বরের কৃপায় আপনারা ভালো থাকুন। আজ আমি আপনাদের কাছে একটা নতুন ভিডিও উপস্থাপন করব। আশা রাখি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা একটি ভিন্ন প্রকৃতির। আজ যেটা বলবো সেটা হচ্ছে হাতের আঙুলের যে পর্বগুলো রয়েছে সেই পর্বের কত ধরনের পর্ব রয়েছে এবং এক একটি পর্ব এক একটি বিষয়কে নির্দেশ করে। সেই বিষয়গুলোকেই আমি তুলে ধরব। সবটাই কিন্তু সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী। প্রথমে বলি, হাতে যে 4টি আঙুল, প্রত্যেকটি আঙুলে 3টি করে পর্ব থাকে। তো 3টি করে যে পর্ব থাকে, 3 4 12টা। আর বৃদ্ধাঙ্গুলেও 3টি পর্ব, কিন্তু একটি পর্ব যেহেতু শুক্রের সাথে থেকে যায় সেটিকে বাদ দিয়ে ধরা হয়, এখানে 2টো ধরা হয়। তাহলে 12 আর 2 14টি টোটাল কিন্তু আঙুলের পর্ব। আর আঙুলগুলোকে অবশ্যই এই পর্বগুলোকে বিচার করা দরকার। একটি মানুষের কি ধরনের প্রকৃতি, কি ধরনের তার ইচ্ছা, বিচার শক্তি, তার ভ্রমণ, তার শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, শারীরিক ক্ষমতা, ইচ্ছা, মান অপমান, বিভিন্ন বিষয় কিন্তু আমরা জানতে পারবো যদি একটু ভালো করে স্টাডি করা যায় হাতের আঙুলগুলো। এরপর তো বিষয় আছেই। মেন বিষয়গুলো আমরা হাতের তালুর মধ্যে বিভিন্ন রেখা এবং বিভিন্ন যে ক্ষেত্রগুলো রয়েছে, যে মাউন্টগুলো রয়েছে, 9টি যে গ্রহ রয়েছে, সেই গ্রহের অবস্থানগুলো কীরকম আছে, গ্রহের অবস্থানের উপরেতে কোনো শুভ চিহ্ন আছে কিনা, বা কোনো রেখার উপর কোনো শুভ চিহ্ন অশুভ চিহ্ন আছে কিনা, সেগুলো বিচার করি। কিন্তু সেগুলো বিচার করার আগে আমাদের কিন্তু এই বিচারগুলো করা দরকার। এই পর্বগুলোর উপরেতেও আবার শুভ অশুভ অনেক ধরনের চিহ্ন থেকে যায়, সেগুলো পরে বলা যাবে। বিশেষ করে আজকে যেগুলো আমি বলবো ছোট্টর উপরে, যে এক একটি পর্ব কি কি আমাদের নির্দেশ করে। প্রথমেই বলি, এইখান থেকে নাম্বারিং করা হয় বৃদ্ধাঙ্গুল থেকে 1 2 3 4 5। তার মানে এটা হলো আমার তর্জনী আঙুল। এবার মধ্যমাতে 6 7 8, অনামিকাতে 9 10 11, আর কনিষ্ঠাঙ্গুলে 12 13 14। তো এখানেতে 1 নম্বরেতে বৃদ্ধাঙ্গুলের যে এই পর্বটি রয়েছে, এই পর্বটি প্রত্যেকটি পর্ব যদি লম্বা টাইপের হয়, এদের মাউন্টগুলো যদি একটু ফোলা টাইপের অর্থাৎ হাই টাইপের থাকে, অর্থাৎ কোনো খর্ব থাকবে না, গাঁটের যে অংশটুকু খর্ব মানে ছোট থাকবে না, একটু বড় থাকবে, মাউন্টটা হাই থাকবে, কালারটা একটু খুব সুন্দর থাকবে, লালচে বা গোলাপি কালার থাকবে, এখানে কোনো অশুভ যদি চিহ্ন না থাকে, অশুভ চিহ্ন থাকলে আরও ভালো, এই ধরনের যদি বিষয়গুলো থাকে, তাহলে সেই যে যে বিষয়গুলোকে নির্দেশ করে সেই বিষয়গুলো তার ক্ষেত্রে কিন্তু পরিষ্কারভাবে জানা যাবে। তাহলে বৃদ্ধাঙ্গুলের 1 নম্বর পর্ব থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে ইচ্ছা শক্তি স্থান। সেই ব্যক্তির জীবনে কতখানি ইচ্ছা, সব কিছু বিষয়ের উপরেতে, এইটার উপরে এইটা বড় হওয়া চাই, এটা পরিষ্কার হওয়া চাই, মাউন্টটা হাই হওয়া চাই। প্রথমেই বললাম কোনো অশুভ চিহ্ন থাকবে না, বরঞ্চ এখানে শুভ চিহ্ন, চক্র চিহ্ন এই ধরনের থাকলে ভীষণ ভালো। তাহলে এটা হচ্ছে ইচ্ছা শক্তি স্থান। 2 নম্বর যে বিষয়টি রয়েছে, 2 নম্বরটা হচ্ছে বিচার শক্তি। তার কতখানি বিচার ক্ষমতা থাকবে এই 2 নম্বর পর্ব থেকেই ধরে নেওয়া যাবে। 3 নম্বর যে পর্ব অর্থাৎ তর্জনীর আঙুলে, এটা হচ্ছে মান অপমানের ব্যাপারটা এইখান থেকে বিচার করা হয়। মান অপমান আমরা এর আগে অনেক ভিডিওতে আমরা বলি যে এই ক্ষেত্রটিতে যদি লম্ব লম্ব এরম ধরনের রেখা থাকে, তাহলে তার পপুলারিটি অর্থাৎ জনপ্রিয়তা অনেক বেশি হয়। তাহলে সেখানে সম্মানের ব্যাপার থাকছে। আবার যদি সেসব চিহ্ন না থাকে, এই পর্বটি যদি ছোট হয়, এইটি যদি চাপা হয় অর্থাৎ মাউন্টটা ফোলানো হয়, যদি ঈষৎ চাপা হয়, তাহলে সেখানে
পপুলারিটির তো কোনো বিষয়ই থাকে না বরঞ্চ সেখানেতে বিভিন্ন ক্ষেত্র থেকে সে অপমান পেতে পারে। তো এইটা মান অপমানের ক্ষেত্র বিচার করা হয়। 4 নম্বর থেকে যেটা আমরা পাই, 4 নম্বর থেকে যেটা পাই সেটা হচ্ছে পদমর্যাদা আর দৈহিক শক্তি, তার ফিজিক্যালি স্ট্রেংথ কতখানি এবং সে পদমর্যাদা কী ধরনের পেতে পারে বিভিন্ন দিক থেকে, এই 4 নম্বর থেকে আমরা পাই। 5 নম্বর থেকে কি পাই? 5 নম্বর থেকে আমরা পাই মানসিক বল বা মানসিক চিন্তা। বল চিন্তা এটা আমরা মেন্টালিভাবে মানুষটার যে কতখানি মানসিক শক্তিটা রয়েছে, তার বল রয়েছে, সেই জিনিসটা কিন্তু আমরা এই 5 নম্বর পর্বটি থেকে পেয়ে থাকি। 6 নম্বর পর্ব থেকে কি পেয়ে থাকি? এটি শনির আঙুল। যদিও বা আমি শর্ট ভিডিওতে এই আঙুলের এই 3টি পর্বের বিষয়ে আলোচনা করেছি কয়েকটি দিন আগেই। তো 6 নম্বর পর্ব থেকে আমরা যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে ভক্তি। একটি মানুষের কতখানি সে আস্তিক কি নাস্তিক, কতখানি তার পিতা মাতা, তার ভাই বোন বা ঠাকুর দেবতা যা কিছু বলুন সব কিছুর উপরেতে তার যে একটা ডিভোশন অর্থাৎ ভক্তি কিরম ধরনের আছে, সেই মানুষটাকে কিন্তু যাচাই করা হবে এই ক্ষেত্রটার উপরেতে, অর্থাৎ এই পর্বটা 6 নম্বর পর্বটা। প্রথমেই বলে দিচ্ছি, পর্ব যদি শুভ মানে পর্বটি একটু গাঁটগুলো বড় থাকতে হবে, অর্থাৎ পজিশনটা বড় থাকতে হবে। মাউন্টটা চাপা হলে চলবে না, মাউন্টটা একটু হাই থাকতে হবে, ফোলা থাকতে হবে। এখানে কোনো অশুভ কাটাকুটি, তিল জব জাল এই ধরনের থাকবে না, আড়াআড়ি কোনো রেখা থাকবে না, তবে সেই ক্ষেত্রটা শুভ। আর কালারটা তো বলেই দিলাম, গোলাপি কিংবা লালচে যদি কালার হয় তাহলে সেটা শুভ। এই ক্ষেত্রটি দেখে আমরা বুঝলাম। এরপর আমরা আসছি 7 নম্বরতে। 7 নম্বর হচ্ছে তার অ্যাট্রাকটিভ পাওয়ার কতখানি, আকর্ষণ ক্ষমতা কতখানি সেই ব্যক্তির, এটা 7 নম্বর থেকে আমরা জানতে পারছি। 8 নম্বর শনির আঙুলে, 8 নম্বর থেকে আমরা যেটা জানতে পাচ্ছি সেটা হচ্ছে তার তীর্থ ভ্রমণের বিষয়টা। তার তীর্থ ভ্রমণ আছে কিনা, কিরম ধরনের ভ্রমণ আছে, সেটা কিন্তু আমরা এটা জানতে পারি। এটা তো শনি দেবতার আঙুল, কর্মের কারক, এই বিষয়গুলো আমরা জানতে পারি। এইবার যেটা আমরা আসছি সেটা হচ্ছে অনামিকা, রিং ফিঙ্গার। রিং ফিঙ্গার হচ্ছে 9, 10, 11। 9, 10, 11 এই 9 নম্বর যেটা আমরা জানবো সেই এই বিষয়টায় প্রথম পর্বটা, সেটা হচ্ছে ঐশ্বর্য বা দারিদ্রতা। মানে তার ভেতরেতে কতটা ঐশ্বর্য, তার ভালো দিকটা আছে, আর না তার ভেতরেতে ওসব কোনো ভালো দিকই নেই, দারিদ্রতাই জীবনটা ভর্তি, সেই বিষয়টি কিন্তু আমরা এই 9 থেকে জানতে পারবো। 10 নম্বর যে পর্ব, অর্থাৎ এইখানটা অনামিকার ঠিক মাঝেরটায় 10 নম্বর পর্ব থেকে আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে তার বিচার শক্তি, বিচার বিবেচনা, এই যে ক্ষমতা, সেই ক্ষমতাটা জানতে পারবো, যেটা আমরা এখান থেকেও একটুখানি জানতে পেরেছি। সেই বিচার বিবেচনা এইসব জিনিসগুলোকে আমরা জানবো 10 নম্বর থেকে। আর 11 নম্বর হচ্ছে সাধারণ শক্তি, তার শারীরিক বল কতটা, সেইটা কিন্তু আমরা 11 নম্বর থেকে জানতে পারবো। এবার কনিষ্ঠ আঙুলে চলে যায়, এটা বুধের আঙুল। কনিষ্ঠার হচ্ছে 12, 13 আর 14। তো 12 নম্বর থেকে আমরা যেটা জানতে পারবো তার সাহস এবং মনোবল, তার কতটা মনোবল রয়েছে এবং সাহস রয়েছে, সাহসিকতা, সেই বিষয়টা কিন্তু আমরা 12 নম্বর থেকে জানতে পারবো। 13 নম্বর থেকে কি জানবো? 13 নম্বর থেকে জানবো আমরা তার যোগ্যতা, তার যোগ্যতাটা কি ধরনের, কতখানি সে যোগ্য মানুষ এবং বিভিন্ন মানুষের কাছে কতটা সে যোগ্য হয়ে উঠতে পারে, সেটা কিন্তু আমরা 13 নম্বর থেকে জানতে পারবো। আর একটি বাকি রইল, সেটা হচ্ছে 14। এই 14 হচ্ছে মানসিক স্ট্রেংথ, মানসিক যে তেজ, মেন্টালি স্ট্রেংথ তার কতখানি রয়েছে, সব কিছু বিষয়ের উপরে এই আঙুল থেকে আমরা জানতে পারবো। তাহলে এটাই আমরা সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী এই বিষয়টা আমরা জানতে পারি। এই বিষয়গুলি যদি আমরা না দেখি, আলোচনা করি শুধুমাত্র হস্ত করতলের ভেতরেতে এই আয়ুরেখা, এই শিরোরেখা, এই হৃদয় রেখা, এই ভাগ্যরেখা,
এই কটাকে শুধু বিচার করি আর ক্ষেত্রগুলো বিচার করি, তাহলে বিচার সম্পূর্ণ কখনো হবে না। এগুলোকেও জানতে হবে। এর পরবর্তী পর্যায়ে আমি দেখাবো এর শুভ অশুভ যে কি চিহ্নগুলো রয়েছে। একটা ভিডিওর মধ্যে এত বড় করা সম্ভব নয়, সেগুলো জানবো। তাহলে সে কি ধরনের ক্ষমতা সে পেতে পারে সব কিছু দিক থেকে। তো বন্ধু, আজকে আমি ভিডিওটি বেশি বাড়ালাম না, ছোট্টর মধ্যে রাখলাম। আপনারা প্রথম থেকে যারা শেষ পর্যন্ত দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই একটা লাইক করবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের আমি ইন্টারেস্টিং অ্যান্ড এফেক্টিভ ভিডিওগুলো আপনাদের কাছে তুলে ধরতে পারি। থ্যাংক ইউ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।